আয় আল্লাহ তাআলা, গভীর রজনীতে তোমার কিছু মুমিন বান্দা বান্দীদের নিয়ে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের জীবন জিন্দেগির গুনাহ খাতাগুলোকে মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের গুনাহ যত বড় তার চাইতে তোমার রহমত অনেক বেশি বড় রে আল্লাহ। গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তুমি রব মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, তোমার কাছে যখন হাত তুলি দুজন মানুষের কথা বেশি বেশি মনে পড়ে যায়। আমাদের মাঝ থেকে যাদের জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাবা অন্ধকার কবরে কবরবাসী হয়ে গেছে, আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে মা বাবার কবরখানাকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, আজকে বড় বেশি মায়ের মুখটা মনে পড়তেছে। কতদিন হয়ে গেল মাকে দেখি না। যেই মা কত কষ্ট করে আমাকে লালন পালন করেছেন, আমি যখন মায়ের পেটের মধ্যে ছিলাম, মায়ের কলিজার মধ্যে লাথি মেরেছি, মা নিজে খেতে পারেন নাই, খাবার গুলি বমি করে বের করে দিয়েছে। গভীর রজনীতে যন্ত্রণা শুরু হয়েছে, মা চোখের পানি ফেলে ফেলে কেঁদেছে, বলে আল্লাহ, আমি যদি মারাও যাই আমার সন্তানকে তুমি সুস্থ রেখো। প্রসব যন্ত্রণা যখন শুরু হয়ে গেল, মা ডেলিভারির সময় কষ্ট পেলেন, কত যন্ত্রণা ভোগ করলেন, কিন্তু সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে গেল, সন্তানের মুখের দিকে তাকায়া 10 মাসের পেটে ধরার কষ্ট, প্রসব বেদনার কষ্ট মুহূর্তের মধ্যে মা ভুলে গেলেন। ওরে প্রসবের কি ব্যথা মা জানে সে কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না, মায়ের মরণ হইল না। মায়ের ধরিয়া জঠরে কত কষ্ট করে, ধরিয়া জঠরে মায়ের ধরিয়া জঠরে কত কষ্ট করে, 10 মাস 10 দিন পরে পেল বেদনা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। আয় আল্লাহ তাআলা, সেই জনম দুঃখিনী মা যার কবরে চলে গেল, মোনাজাতের ওসিলায়, মাহফিলের ওসিলায়, দানের ওসিলায় মায়ের কবরখানাকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও।